উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, আইএসসি রেজাল্ট বেরিয়েছে। তাছাড়া সিবিএসসি স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজে ভর্তি হয়। তোমাদের ভর্তি হওয়ার পালা। পশ্চিমবঙ্গের যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, এই পোর্টালের মাধ্যমে বা সিঙ্গেল উইন্ডো গেটওয়ের মাধ্যমে 16টি ইউনিভার্সিটিতে 461টি কলেজে 7271টি কোর্সে ভর্তি হতে পারবে। তো অ্যাডমিশন পোর্টাল কেন খুলেনি এখনো, বা কিভাবে ভর্তি হবে, আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে, সেখানের পোর্টালে কি তথ্য দেখাচ্ছে, কোন কলেজগুলি ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবে এবং এর বাইরে কোন কলেজগুলি আছে, অর্থাৎ যেগুলি সেন্ট্রালাইজড পোর্টালে নেই এমন কলেজের সংখ্যা পশ্চিমবঙ্গে বর্তমানে 40। তো তাদের অ্যাডমিশন প্রসিডিওর আলাদা। তুমি ইচ্ছা করলেই সেখানে সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে তার প্রসিডিওর দেখতেই পারো। তো আমরা সেটাতেও যাব, রিজার্ভেশন সংক্রান্ত কী কী তথ্য রয়েছে এবং পোর্টালটি যে খুলছে না সেই সংক্রান্ত বিষয়ের লেটেস্ট তথ্য কি, এটা ডিসকাস করব। তো কয়েকটা কথা বলে রাখি যে আমরা আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হচ্ছি। এখানে ন্যাশনাল যে এডুকেশন পলিসি, সেই পলিসি অনুযায়ী এটা 3 বছর বা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স, যেটা আমাদের বললে সুবিধা বা তোমাদের বললে বুঝতে সুবিধা হবে। আমরা পাস এবং অনার্স কোর্স বলে বুঝতাম আগে। তো আগে কি ছিল, আগে 3 বছরের অনার্স কোর্স ছিল প্লাস 2 ইয়ার্স মাস্টার ডিগ্রি, আর পাশে প্রথম দিকে খুব অনেক পুরনো 2 বছরের কোর্সে পাস কোর্স ছিল, তারপরে 3 বছরের কোর্সে পাস কোর্স এসেছে, তারপরে মাস্টার্স এসেছে। তো মানে অর্থাৎ বিএ, বিএসসি, বিকম বা ব্যাচেলার যত সমস্ত ডিগ্রিগুলো হয় এখন সেটা 3 ইয়ার্স অথবা 4 ইয়ার। তো 3 ইয়ার 4 ইয়ার এর মধ্যে তফাৎ কি, অর্থাৎ পাস কোর্স এবং অনার্স কোর্সের মধ্যে তফাৎ কি? সংক্ষেপে যদি বলা হয় যে তুমি পরবর্তী ক্ষেত্রে মাস্টার্স করবে, অর্থাৎ প্লাস 1 ইয়ার, 4 বছর পড়ার পরে আর 1 বছর পড়লে তোমার মানে 5 বছর কন্টিনিউ পড়লে তোমার মাস্টার হবে। তবে হ্যাঁ, কন্টিনিউ নয়, এর মাঝখানে কী বলবো, এক্সিট এন্ট্রি এইসব বিষয়গুলো আছে, সেই সব বিষয়গুলো ছোটো করে সংক্ষেপে বলবো। অনার্স কোর্সে বা 4 ইয়ার ডিগ্রি কোর্সে তারাই ভর্তি হবে যারা আগামী দিনে শিক্ষকতার পেশাতে, সেটা স্কুল লেভেলেই হোক, সেটা ইউনিভার্সিটি লেভেলেই হোক, যখন পিএইচডি করবে তারা এটা কন্টিনিউ করবে, নাও করতে পারো। অর্থাৎ তুমি 4 ইয়ার পরে তুমি পিএইচডি নাও করতে পারো। তবে যারা 3 ইয়ার্স ডিগ্রি কোর্স করবে তারপর তারা এই জগৎ থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ জেনারেল কোর্স থেকে বেরিয়ে যাবে, তারা 3 ইয়ার্স কোর্স পড়বে। এবং 3 ইয়ার্স মানে একটা ডিগ্রি হলো, অর্থাৎ যে কোনো কম্পিটিশন পরীক্ষায় একটা ডিগ্রি দরকার, সে ডিগ্রিটি হচ্ছে 3 ইয়ার্স ডিগ্রি কোর্স। তো এটা মানে যেটা আমরা পাস কোর্স বলি, তুমি যে কোনো সরকারি বিভাগে সার্ভিসের জন্য একটা ন্যূনতম একটা ডিগ্রি দরকার। ন্যূনতম ডিগ্রি যখন তুমি কোনো ভালো জায়গায় সার্ভিস করবে, সেই ন্যূনতম ডিগ্রিটা হচ্ছে 3 ইয়ার ডিগ্রি কোর্স, যেটাকে আমরা পূর্বে পাস কোর্স বলে চিনতাম বা জানতাম। 4 ইয়ার ডিগ্রি কোর্স থেকেও তুমি সেখানে তুমি করতে পারবে, কিন্তু 1 বছর তাতে লস হবে। কেউ ভাবতেই পারে আমি 1 বছর ওখানে লস না করে আমি 1 বছর এখানে, অর্থাৎ কম্পিটিশনের যে পরীক্ষা সেখানে করতে পারবো। অর্থাৎ পাস এবং অনার্সের মধ্যে তফাৎ মোটামুটি বললাম, ঠিক আছে? তাহলে অনার্সটাকে কি বলছি, ইউজি ডিগ্রি প্রোগ্রাম উইথ সিঙ্গেল মেজর মাইনর সাবজেক্ট আছে, সাবজেক্টগুলো সম্বন্ধে পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করব। পোর্টালে যেটা খুলছে না তার দুটো বিষয় বলে রাখি। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত একটা সমস্যা কিন্তু সুপ্রিম কোর্টে ঝুলছে, যে 2010 সালের পরবর্তী ক্ষেত্রে যে ওবিসি সার্টিফিকেটগুলো যারা পেয়েছে
সেগুলো গণ্য হবে কি না। হাইকোর্ট একবার এই সার্টিফিকেটগুলোকে অবৈধ বলে ঘোষণা করেছিল। সুপ্রিম কোর্টে শুনানি পর্ব চলাকালীন সেটাকে আপাতত অবৈধ হিসাবে রেখেছে। ফাইনাল রায়দান জানি না কী অবস্থায় আছে। এই একটা বিষয়, অর্থাৎ ওবিসি সংরক্ষণের বিষয়ে একটা জটিলতা রয়েছে। আর ন্যাশনাল এডুকেশন পলিসি, এখানে রাজ্যর সাথে কেন্দ্রের একটা সব কিছুকে মেনে নেবে না এরকম 3টে রাজ্য কেন্দ্রে চাপিয়ে দেওয়া এই এডুকেশন পলিসিকে মানতে রাজি নয়। ফলে সেখানেও একটা সমস্যা হয়েছে। ইদানিং সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে, তাতে কিন্তু সেই 3টি রাজ্য জয়লাভ করেছে। দেখা যাক এডুকেশন পলিসিকে যদি কমপ্লিট না মানা হয় সেক্ষেত্রে এর চেঞ্জ হয় কি না। আশা করছি এবছর চেঞ্জ কিছুই হবে না, শুধুমাত্র ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিষয়টা একটা জটিলতা রয়েছে। দেখা যাক সেটা কিভাবে সমস্যার সমাধান করে। তবে পোর্টালটি খুলছে, যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টার্টিং অফ রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন 3rd উইক অফ মে 2025। তো আমরা এরপরে কম্পিউটার স্ক্রিনে বাকি বিষয়টা ডিসকাস করব। আমরা এখন এলাম সেন্ট্রালাইজ পোর্টালে, যেটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন 2025, আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন 2025। তো এখানে যদি আমরা দেখি যে স্টার্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন এটা 3rd উইক অফ মে, বাকি কিন্তু কোনো ডেট এখানে কিন্তু উল্লেখ করা নেই। এই একটা বিষয়। নেক্সট হচ্ছে যে এই সেন্ট্রাল পোর্টালে কোন কলেজ বা ইনস্টিটিউশনগুলো নেই, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কলেজের নাম। আমি সমস্ত কলেজের নাম পড়ব না। যেমন ধরো এখানে আছে বাঁকুড়া খ্রিস্টান কলেজ, তারপরে ডেবরা এই একটা জায়গা রয়েছে, দুর্গাপুর ওমেন্স কলেজ, মেদিনীপুর সিটি কলেজ, মেদিনীপুর কলেজ, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ বেলুড় মঠ, শ্রীরামপুর কলেজ। এইভাবে 40টি কলেজ রয়েছে যারা কিন্তু সেন্ট্রাল পোর্টালের বাইরে। এরপরে আমরা পার্টিসিপেটিং ইউনিভার্সিটি, 16টি ইউনিভার্সিটি, বাঁকুড়া, বর্ধমান, কলকাতা, কোচবিহার, ডায়মন্ড হারবার, গৌরবঙ্গ, কল্যাণী, কাজী নজরুল, মুর্শিদাবাদ, নর্থ বেঙ্গল, রবীন্দ্রভারতী, রায়গঞ্জ, সিধু কানু সংস্কৃত কলেজ, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। এগুলো হচ্ছে তোমার ইউনিভার্সিটি। এরপরে আমরা যদি তোমার সেন্ট্রালাইজ পোর্টালে হেল্পলাইন, এখানে তুমি যদি ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো বা ইমেল করো, সেখান থেকে তথ্য পাবে। এরপর তুমি ইচ্ছা করলে লিস্ট অফ কলেজ, অর্থাৎ যদি খুলে দেওয়া যায় তাহলে লিস্ট অফ কলেজ কিন্তু এখান থেকে তুমি দেখতে পারবে কোন কলেজে অ্যাডমিশন নিতে পারবে। অবশ্য সেই বিষয়ে আমি ডিটেলসে যাচ্ছি, কি নাম্বার থাকলে পরে কোন কলেজে অ্যাডমিশন নিতে পারবে। তোমার নাম্বার 50% না 60% না 80%। তবে মাথায় রাখবে যে পশ্চিমবঙ্গের টপ 10 কলেজ বা টপ 20 কলেজে যদি অ্যাডমিশন নিতে চাও অনার্স লেভেলে, মানে 4 ইয়ার্স ডিগ্রি কোর্সে, তাতে তোমার 80% মার্কস থাকলে ভালো হয়। 50% মার্কস থাকলেও অনার্স অনেক ক্ষেত্রে পাওয়া যায়, তখন সে কলেজগুলো বি ক্যাটাগরির কলেজ হয়, তখন কিন্তু পাওয়া যায়। যে কোনো নাম্বারের ক্ষেত্রেই মোটামুটি আর কি 40-45% নাম্বার হলো সি ক্যাটাগরির যদি যে কলেজ রয়েছে বা একটু অনামী কলেজ রয়েছে, সেখানে কিন্তু তুমি অ্যাডমিশন পেয়ে যাবে। তবে মাথায় রাখবে যে তুমি 4 ইয়ার্স ডিগ্রি কোর্সে যাবে না 3 ইয়ার্স ডিগ্রি কোর্সে যাবে। তো এটা গেল কলেজের বিষয়। তো পোর্টালে তুমি যখন অ্যাপ্লিকেশন করবে তখনই তোমার যে নাম্বার থাকবে সেই নাম্বারের পরিপ্রেক্ষিতে তোমাকে বলে দেবে যে কোন কলেজটিতে তোমার অ্যাডমিশন হতে পারে। অর্থাৎ গত বছরের যে স্ট্যাটাস ছিল সেই স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে তোমাকে কলেজ অটোমেটিক চয়েস করার সুযোগটা করে দেবে আর কি। তুমি খুব কম নাম্বার নিয়ে খুব ভালো কলেজ করলে তখন ওরাই মোটামুটি বলে দেবে যে এখানে করলে তোমার না হতেও পারে। তো নেক্সট এরপরে আমরা যেটা দেখব সংরক্ষণের বিষয়টা একটু দেখে নিই। কলেজের সিট সংরক্ষণ, এসসিদের 22%, এসটিদের 6%, ওবিসি এই সংক্রান্ত যে বিষয়টা রয়েছে এখানে ওবিসি এ আর বি এই জায়গাটাতে সমস্যা রয়েছে 10% এবং 7%।
আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে 10%, এবং ডিফারেন্টলি অ্যাবল ক্যান্ডিডেট তাদের জন্য 5%। এটা কারা ভর্তি হতে পারবে? 25 সালে ভর্তি হতে গেলে তাকে মিনিমাম 23 সালে পাস করতে হবে। তাহলে 23, 24, 25 এই 3টে বছরে, এটা 24 সালের তথ্য, তাহলে 3টে বছরে তোমাকে গ্যাপ থাকলে পরে ভর্তি হওয়া যাবে, কোনো ডিডাকশন হবে না। এই যে ইন রেসপেক্ট অফ ক্যালকুলেশন অফ মার্কস নো ডিডাকশন শুড বি মেড ইন কেস অফ ক্যান্ডিডেট পাসিং আউট ইন প্রিভিয়াস ইয়ার। যদি তুমি ফার্স্ট ইয়ার কমপ্লিট করো, অর্থাৎ তার নাম হচ্ছে ইউজি সার্টিফিকেট কোর্স, কমপ্লিটিং 1 ইয়ার, অর্থাৎ 2টো সেমিস্টার, প্রত্যেক বছর 2টো সেমিস্টার হবে, এবং তুমি ভর্তি হওয়ার 7 বছরের মধ্যে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। তারপরে ইউজি ডিপ্লোমা আফটার 2 ইয়ার্স, অর্থাৎ 2 বছরের মধ্যে তুমি ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট পাবে, অর্থাৎ 4টে সেমিস্টার এবং 4টে যদি ক্রেডিটস হয়, এখানে 4টে ক্রেডিট মানে 100 নম্বর। এই ক্রেডিট বিষয়টা এখনো সব জায়গায় চালু হয়নি, তবে খেয়াল রাখবে এটা 7 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। তারপর 3 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি স্টার্ট হচ্ছে, 6টা সেমিস্টার এটা, আর 4 ইয়ার্স ডিগ্রি ব্যাচেলার্স কোর্স, এটাকে অনার্স বলছে, 8টা সেমিস্টার স্টুডেন্টই কমপ্লিট করবে। সেটা তুমি মাঝখানে ছেড়ে দিতে পারো, 7 বছরের মধ্যে তোমাকে এটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ এই যে 7% ওবিসি সংরক্ষণে ভর্তি, এজির মত চাইল দপ্তর, এই বিষয়টা নিয়ে সমস্যা, এখানে এটা পুরো পড়ে ফেলবে। আমি স্ক্রিনে দিয়ে দিলাম, এটা দেখে নেবে। আরেকটা বিষয় দেখাচ্ছি, এবারে ব্যবহার করা হবে র্যাঙ্ক ম্যাট্রিক্স। গত বছর কোন কলেজে কত নম্বর থেকে ভর্তি শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল, সেই হিসেবের ভিত্তিতে মিলবে ইঙ্গিত। অর্থাৎ এতদিনে জয়েন্টের কাউন্সিলিংয়ে যে সুবিধা মিলত, এবার তার ডিগ্রি কলেজের কাউন্সিলিংয়ে রাখা হচ্ছে। দ্বিতীয় দফার কাউন্সিলিংয়ে আরও স্পষ্ট করে দেওয়া সম্ভব হবে, কারণ চলতি বছরের কোন কলেজে কোন বিষয়ে কত নম্বর পেলে ভর্তি নেওয়া হচ্ছে সেই হিসাবও কিন্তু চলে আসবে আধিকারিকদের হাতে, ফলে নির্ভুল আভাস দেওয়া সম্ভব হবে। পোর্টালের কাজ কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো এই একটা বিষয় বলছিলাম প্রথমে, জাতীয় শিক্ষানীতি মেনে চলতে বাধ্য করবে না কোর্ট। এই যে এই জায়গাটা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরল এখনও জাতীয় শিক্ষানীতি পুরোপুরি গ্রহণ করেনি। তো সেই মামলাটার বিষয়েই একটি রায়দান হয়েছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার এই রায়ে জিতেছে। দেখা যাক তারা সেই রায়ের পরিপ্রেক্ষিতে অ্যাডমিশন প্রসিডিউরে কোনো কিছু বদল আনে কিনা। তো আমরা সেটা দেখবো আর কিছুদিনের মধ্যেই। আপাতত এই তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম, সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি।